কেন কেমনে দুইজনে বুদ্ধি করে দিছি বাংলা বেড়া রুসেটা সাল ফরিকে পড়ছি ফরসাবের জায়গা ইয়েরা কেন বই রামায়ণ যাত্রা দেখছেন হ্যাঁ হ্যাঁ বই দেখতারি না আপনি জানতো বাইরে যান বাইরে দেখেন দিদি আজান গেলাম দিদি হয়ে রয়েছে আমরা হয়ে তাই তাই ওনার কথা ধরে লাভ নেই কেন লাভ নেই ভগবানের নাম ভগবান কেমন যার মনে যেমন নাকি ভগবান যার মনে যেমন আপনি যদি এটাকে আমি যেমন আজকে ভগবানের নামটা বলছি শ্রোতা থাকে তিন প্রকার সাত্বিক তামসিক রাজসিক একটা হলো তামসা দেখার জন্য আসে আরেকজন আসে সাত্বিক ভাবে কীর্তন শুনতে আসে আরেকজন আসে কি ওই যে একজন আরেকজনের সাথে দেখা করতে আসে এর শ্রোতা তিন প্রকার বুঝছেন তিনজনের আহার পাইতে হবে যদি মাতার স্কুল ভিড় থাকে তাহলে তো তিনজন থাক দূরের কথা আমি একলাও পাইতাম না যাকে আমি আপনাদের শ্রীচরণের ভরসা করি তুলসী পাতায় যেমন কোনো ছোট আর বড় নেই আজকের এই সবাই আমার কাছে কেউ ছোট বড় নন সবাই আপনার আমার কাছে সমান তাই আপনাদের সকল ভক্তের চরণে এই পাপী শ্যামলে ভক্তিপূর্ণ একটা প্রণাম বাল্মীকি বলেছে ঠিক আছে তোমরা যখন কেউ রামায়ণে দল আনতে পারো নাই এবার দলটা আমি নিজেই নিয়ে আসি বাল্মীকি লক পুষ্কিরে করেছে কেমন এবার সুরাজ নদীর পার দিয়ে যাচ্ছে অযোধ্যা ধূপবাতি জ্বালায় দিতে হবে অযোধ্যার নরনারীরা বলেছে দিদি দেখ বাচ্চা দুইটার কি রূপ দেখ মাথে পঞ্চমদ বলেন হরি বল সবাই বলেন হ্যালো সীতার হস্ত সীতার পদ সীতা সীতার মুখ সীতার নাক সীতার বদন খানি আদি কাণ্ডে রামের জন্ম দ্বিতীয় কাণ্ডেতে রামে গেল তৃতীয় কাণ্ডেতে সীতা হরিল চতুর্থ কাণ্ডেতে হলো বালির পঞ্চম সুন্দরা কাণ্ডে সাগর বন্ধ ষষ্ঠমত লঙ্কা কাণ্ডে রাবণ সপ্তময় উত্তরা কাণ্ডে পিতা পুত্র শোনো মহারাজ গান রামায়ণ নরনারী বলেছে মনিবর এই বাচ্চায় যদি আমাকে একবার মা বলে রাখতো লক্ষুষ গিয়ে নরনারী কোলে গিয়ে মা বলে বসলেন বলেছে মা গো তোমাদের মনোবাসনাটা আমরা অন্যদিন পূর্ণ করবো এই বলে লক্ষুষ কিনে বাল্মীকি করেছিল মন কেমনে কহুনিস আজ অযোধ্যা রামের রাজপ্রাসাদে গিয়া দিচ্ছেন দর্শন রাজপ্রাসাদে যাই লক্ষুষ মনে মনে রামচরণে প্রণাম করেছিল রামে বলেছিল বালক দুইজন তোমরা দুই ভাই নাকি জানো রামায়ণ কীর্তন বলছে মহাশয় আমাদের কীর্তন শুনতে হলে শর্ত আছে প্রথম শর্ত কীর্তন শেষ না লিখে যাইতে পারবেন না দ্বিতীয় শর্ত যাদের স্ত্রী আছে তারা তার স্ত্রীকে বামে বসাবেন যার সন্তান আছে তারা তার সন্তান কোলে নিয়ে রামায়ণ শুনবেন রামে বলেছে মনিবর আমি পরিবর্ণনায় কপাল পুরো রামের ভাগ্যে বুঝি রামায়ণ গান শোনা হবে না কারণ আমি যে একদিন লোকরঞ্জনের জন্য পঞ্চমাসের গর্ভবতী সীতাকে আমি বনবাস দিয়েছিলাম আজকে আমার সীতাই বা পাবো কোথায় সন্তানে বা পাবো কোথায় বলেছে রামচন্দ্র তুমি সীতার জন্য চিন্তা করো না তোমার স্বর্ণে সীতা বান বসাও ধর্মপুত্র হনুমান কোলে বসাও তারপর তুমি রামায়ণ গান শোনো তাই যাদের স্ত্রী আছে তারা তার স্ত্রীকে বামে বসালেন যার সন্তান আছে তারা তার সন্তান কোলে নিয়ে রামায়ণ শুনছে কুশ বলেছে দাদা যে পিতার কোলে বসতে আমরা দুই ভাই এই পিতার কোলে বসাইলো বনের একটা বানর
যে আসনে বসতো আমার মা সীতায়, ওই আসনে কিনা বসালো একটা স্বর্ণের মূর্তি। সর্বজীবে বলে তোমায় দয়াল রঘু। ভাই ভাই, তোমার কুলে দেখি কেন মুখ ফুরাবানো। হে মহারাজ, সর্বজীবে বলে তোমার নাম নাকি দয়াল রাম রঘুবর। এই পুত্র হইল কেমনে তোমার এই মুখ ফুরা বান্দর? এই কথা বলাতে হনুমান প্রভুর কুল ছেড়ে গিয়ে অম্র গাছের ডালায় বসছে। কুশ বলেছে, মহাশয় আপনার পিছন দিক দিয়ে যে বসছে, এই তিনজন একের মিল্লা বসে বেটি ডিকেডা। এই তিনটা কি তোমার মা? রামের মা কয়জন ছিল জানেন? তিনজন। কে কে? কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী। তিনজন কি তোমার মা? ও বেটি ডাকে মশাই দেখেন জানতে শেষই। তোমার পিতা দশরথ রাজার কি স্বভাব ভালো ছিল না? কেন এই কথা বললেন? সবার জানি পরিবার থাকে একজন। তোমার পিতা দশরথ রাজা 3 বিয়া করলো কেন? আরে কর্তা আঙ্গ ফিতার বাঙ্গি গেতা ছিল, হ্যাঁ করে দিয়ে বাঙ্গি তুলাইছি। বেটিটা বাঙ্গি তুলছে, লেকি গো বাঙ্গির মতো মুখ চুখ কেমন ভাই পেরেছে। তুমি তো একটা স্বার্থপরের মতো কাজ করেছো। স্বর্ণ দিয়ে নির্মাণ করলে পূর্ণ লক্ষ্মী, এই লোহা দিয়ে নির্মাণ করতে দশরথ। ভাই ভাই, এই যে এতদিন গিয়েছিলে তুমি এই কথা শোনো, এই স্বর্ণ দিয়ে নির্মাণ করছো তোমার ঘরের লক্ষ্মী সীতা। বেটি ওজন জামাই নাই, আগো দিদি রাজি হইবি একটা জামাই বানাই দিতা লোহা দা। লোহার জামাইটা লয়ে লো গো, শীতের মধ্যে 3 জনে থাকতো। লোহার জামাইটা ধরতো আর ঠান্ডা ঠান্ডা লাগতো। কই কেরা নিয়ে বলতে দিদি আইলো নিক বংশ সেরা করে রামায়ণে শুনতাম না। ইতে না বিয়ার কথা কেমনে জানে? উস বলেছে দিদি এ রাগ করছো, লোহার স্বামী দিব কইছে দেখিয়া। আঙ্গ 10 করোড় দাদু কবে স্বর্গদান গেছে। ব্রিটিশ আমলে গেছে গারে ভাই। এত আগে দাদু মারা গেছে, দাদু লগে গেলা না? নিল না, বুইরাই নিল না। ও দাদু নিচে না, যাওয়ার সময় দাদু কিছু কইয়া যায় নাই? কইছে তাহলে কে জায়গা জমিন রাইখা পরে মোবাইল করব। দাদু ফোন করবো কইছে? এই পর্যন্ত একটা মিস কলও দেয় না। এই রাত 4টার পরে ঠাম্মার খাওয়ার হয় না। এত রাইতে বুইরা মিস কল দেয়, মইরা গিয়া নি বুইরা আরেক বিয়া করে লাইছে। কেলা জানে থাকতো তো স্বভাব ভালো আছিল না। বুইরার আশা বাদ দাও দিদি, বলি দেবো ঠাই আমরা 2 ভাই লব কুশ থাকতে তোমার 3 জনের কোনো ভরসাই নাই। কে রে ভরসা নাই? দিদিরা নাতির কাছে ভরসা করতো না, দিলে অন্য মানুষের কাছে করতো। আমি যে ভরসা করে কি হতো, আইছেন এনো কান বাজা করতে সেবাশক্তি করে গাড়ি লইছেন বাইর যাবেন কা বুইরা বেড়ির আপনারা হাড়ি কেন্দ্র বিছেরে পাইতো না। না গো, একটু গো মাইতে কান্তাছে কাইলো না। পাইবা আমারে মনে মাঝে মিল রাখো, তাহলে ঘুমের ঘরে স্বপ্ন হইলো দেখবা। হ্যাঁ, ঘুমের ঘরে স্বপ্ন দেখবেন, ফলাটা খান, সদা করে দেখবেন বালিশের কোনা কামরা। বাল্মীকি বলেছিল কুশ, এবার তোর রামায়ণ আরম্ভ করে দে। জোকার দিতে হবে, সবাই বলে একটু হরি বল। ধূপ প্রদীপ হরি বল, হরি বল। বিনার মুখে বলে তখন মধু মাখে। আদি কাণ্ডে রামের জন্ম অযোধ্যায় বাস, দ্বিতীয় কাণ্ডে রাম গেল বনবাস, তৃতীয় কাণ্ডে সীতা হয়েছিল রাবণ, চতুর্থ কাণ্ডে বালির নিধন, পঞ্চম কাণ্ডে সাগর বন্ধন, ষষ্ঠ কাণ্ডে রাবণ নিধন, সপ্তময় তারা কাণ্ডে পিতা পুত্রের ভাই। তোমার কুলে আরে সপ্তময় তারা কাণ্ডে পিতা। সবাই একটু জুড়ে বলেন হরি বল, হরি বল। রামে বলে
বাচ্চা দুজনকে এমন অশুদ্ধ রামায়ণ কীর্তনকে শিক্ষা দিল। আমি দেখলাম যত আমার জীবনে যতই ঘটনা ঘটলো তিনটা ওয়ান কইতেছে বলেছে, সবই তো বাচ্চা দুইটা ব্যাখ্যা করেছে, কিন্তু পিতা পুত্রের যুদ্ধটা কোথায় কোন দিন হয়েছিল? বলেছে রামচন্দ্র, তুমি বাচ্চা দুইটার পরিচয়টাকে জানো, ওদের পরিচয় শুনলে মনে পড়বে পিতা পুত্রের যুদ্ধ তুমি কোথায় কোন দিন করেছি। রামে বলেছে, বালক দুইজন, বলতো তোদের কি নাম, কোথায় ধাম, তোরা দুই ভাই কার সন্তান? শুধু ভক্তগণ আসতে লাগে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পালাটা সমাপ্তি হবে। তবে আপনাদের শ্রীচরণে আমি ভক্তিভাবে একটা নিমন্ত্রণ জানাতে চাই যে আগামী 9 অগ্রহায়ণ রোজ সোমবার আমাদের ছোট্ট একটি গ্রাম, নরসিংদী জেলা পলাশ থানা গ্রাম চরসিন্দুর, আমাদের গ্রামে কখনোই যদি কোনো ব্যক্তি মারা যাইতো তার লাশ দাহ করার মতো ব্যবস্থা ছিল না। আমি আপনাদের চরণে একটা প্রোগ্রাম নেব, আমি আপনাদের চরণে কৃপায় দেশে দেশে কীর্তন করে ভক্তদের কাছ থেকে অনুদান চেয়ে নিয়েছি। তাই আমাদের গ্রামে একটা শ্মশান ঘাট হয়েছে। এই শ্মশানে আমার অনেক ভক্তরা অনেক টাকা পয়সা দিয়েছেন বিদায় দেখেন এই যে মধ্যাহ্নে চুলার ছবিটা দেওয়া আছে, চুলাটা আমাদের জলাজীর্ণ অবস্থায় আছে, চুলার নির্মাণ কাজ। এবার অনুষ্ঠানের পরে আমরা চুলার নির্মাণ কাজ আরম্ভ করব। মায়ের শ্মশান কালী মন্দিরটা এখানে দেওয়া আছে, দেখেন যে যে মানতি করে ওখানে তাই ফলে। আগামী 9 অগ্রহায়ণ হরিনাম যজ্ঞ অনুষ্ঠান, হরিনাম যজ্ঞ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের সোমবার দিন হবে অধিবাস কীর্তন, মঙ্গলবার 10, 11, 12 অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতিবার 3 দিন নামযজ্ঞ অনুষ্ঠান হবে আমাদের শ্মশানে। আপনাদেরকে আমি ভক্তিভাবে নিমন্ত্রণ জানাচ্ছি, যেহেতু আপনারা আমাদের স্বজাতি কিন্তু পরমহঙ্গতি। দেখেন আমি এত বছর যাবত হাঁসের খোলা, বাঁশখোলা, আমি ওদিকে অনেকবার আসি, 4 পাড়া 6 পাড়া অনেকবার আসছি, বুঝছেন, কিন্তু আমাদের সম্প্রদায় যে দিকে আছে এটা কিন্তু আমার জানা ছিল না। আজকে জানলাম। আপনাদের শ্রীচরণে আরেকবার একটা ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। দয়া করে আমাদের গ্রামে যাবেন, একটু পদধূলি দেবেন। আর আমি অনেক রামায়ণের আসর থেকে ভক্তদের কাছ থেকে শ্মশান নির্মাণ কাজের জন্য দান সামগ্রী চেয়ে থাকি। আজকেও চাইব ভক্ত সেবার জন্য। আপনারা জানেন কিনা জানি না, হয়তো অতি আত্মীয় স্বজন থাকলে খবর নেবেন। হাজার হাজার ভক্তের ঢল পরে আমাদের এই মহা শ্মশানে। অনেকে অনেক মানসিক করেন। হরে কৃষ্ণ। এবারই কর্তা প্রোগ্রামটা রেখে দেন। এ দাদা 50টি টাকা আমাদের হরিনাম যজ্ঞে অংশীদার হয়েছেন। এই দামোদর মাস গিয়েছে, ভক্ত সেবা দিবেন। আপনি একটা টাকাও যদি ভক্ত সেবা দান করেন, এই টাকাটাই আপনার পরকাল থেকে যাবে। এই দানে আপনার একমাত্র পরকালের পথ পরিষ্কার রাখবে। যদি আমাদের মহানাম যজ্ঞে যদি কেউ আরো অংশীদার হতে চান, আপনি 1 টাকা দিলে যে পুণ্য হবে, 100 কোটি টাকা দিলে 1 সমান পুণ্য হবে, কিন্তু সেটা ভক্তিভাবে দিতে হবে। যাক, অনেক ভক্তরা আমাদের মহানাম যজ্ঞে অনেকে কিন্তু স্বেচ্ছায় চাল ডাল দেয়, বুঝছেন, আমাদের এই শ্মশানে। আজকে কীর্তন করে যাবার পথে আমি কয়েকটা গ্রামেও যাব এই মহানাম যজ্ঞের ভিক্ষা করার জন্য। দেখেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নিজেই কিন্তু এই হরিনামের ভিক্ষা করেছিলেন। দয়া করে বসেন, সবাই বসেন, দাঁড়াবেন না, পালাটা শেষ করি। এই হরিনামের ভিক্ষা করেছিলেন কিয়া আমার ছোট্ট মামনিটি 100 টাকা দিয়েছেন। আমরা রাধা গোবিন্দের নামে একটা ধ্বনি দেই, যে যা মনোবাসনা করবেন শ্মশানকালী যেন প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করে। জয় জয় রাধা গোবিন্দ।
দিয়েছেন দাদা, একটু দেখেন তো কত টাকা পাইলাম। ধরেন, প্রোগ্রাম কে চাইছিলেন দেন তো, আমার একটা প্রোগ্রাম দিও, একটু কথা কইতে দেন আমারে। প্রোগ্রামগুলো একটু পরে দেখেন। এবার তৃতীয়বার আমাদের মহানামযজ্ঞ অনুষ্ঠান। আমাদের গ্রামে জীবনও মহানামযজ্ঞ হয়নি, তাই আপনাদেরকে ভক্তিভাবে নিমন্ত্রণ জানাচ্ছি, দয়া করে একটু যাবেন। আর আপনি যে টাকাগুলো দিলেন, এই টাকাটা দিয়ে একটা অন্য যদি কোনো ভক্ত সেবা গ্রহণ করে, এতে আপনার পুণ্য হবে। আমার এই ভক্ত দিদি হরিনাম যজ্ঞে আরো 100 টাকা দিয়েছেন। যারা এই মহানাম যজ্ঞে দেখেন অনেকেই যারা চাইলের বস্তা পাঠায়, ডাউলের বস্তা পাঠায়, কেউ কিন্তু নাম বলে না যে আমার নাম বলতে হবে না, নাম না বলে শুধু পাঠিয়ে দিয়ে গেলেই দেখবেন ওইখানকার যে কিছু কিছু আচরণ গেলে আপনারা বুঝবেন। যাক, তবে আরো যদি প্রোগ্রাম কেউ নিতে চান আমার কাছ থেকে চাইনি। এর মধ্যে দেখেন আমি দান করে তো বলতে নাই, আমি নিজের স্বার্থায়নে এই শ্মশানের জন্য কিছু জমিও আমি কিনেছি আমার নিজের স্বার্থায়নে, বুঝতে পারছেন? দাও, নিজের স্বার্থায়নে আমি জমি ক্রয় করেছি, ওইখানে চুলা নির্মাণ কাজ হবে। দয়া করে আপনারা আমাদের জয়সুন্দর গ্রামে একটু পদতুলি দিবেন। সবাইকে ভক্তির সহিত নিমন্ত্রণ জানাচ্ছি। যাক, আমাদের প্রোগ্রাম আরো যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন, আমার এই কার্ড দিয়ে দাও, কার্ড। আর আমার যোগাযোগ ঠিকানা যদি কেউ নিতে চান দাও, উঠো। এইখানে আমার ভাগ্নির বাড়ি বিদায় আপনাদের দর্শন পাইলাম, বুঝছেন? তবে যারা কার্ড নিতে ইচ্ছুক আছেন চাই নিন। আমার কার্ডে দেখেন 3টা নাম্বার দেওয়া আছে, আমার নিজের ছবি দেওয়া আছে, আমার ছবির নিচে আমার নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার, এটা নিয়ে যান। আর প্রোগ্রাম যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন হাতের ইশারা দিয়ে চাইেন। ছোট্ট শিশুটি এ মহানাম যজ্ঞে, এদিকে কেন পিছনে যাও, এ মহানাম যজ্ঞে আরো 50টি টাকা দিয়েছেন। তার এই টাকাটা যেন সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগে, সবাই আশীর্বাদ করবেন। আজ রামে বলেছে বালক দুইজন, বল তোদের কি নাম, কোথায় তোদের ধাম, তোরা দুই ভাই কার সন্তান? কুশ বলেছে মহাশয়, আমাদের পরিচয় শুনবে, তবে শোনো মহারাজ। যারা কার্ড নেবেন দয়া করে চেয়ে নিন। কার্ড নিলে যাওয়ার বায়না করতে হবে সেটা কথা না। কার্ডে দেখেন রাম সীতার ছবি দেওয়া আছে। কার্ডটা সযত্নে আপনার ঘরে রেখে দিন, আপনার সংসারের জন্য মঙ্গল হবে, বুঝছে? যাক, আরো যদি কেউ প্রোগ্রাম নিতে চান দয়া করে চেয়ে নিন আমার কাছ থেকে। আজকে রামে বলেছে বালক দুইজন, বল তোদের কি নাম, কোথায় ধাম, তোরা দুই ভাই কার সন্তান? কুশ বলেছে মহারাজ, আমাদের ঠিক পরিচয় শুনবে, তবে শোনো মহারাজ। পিতায় নাহি জন্ম দিল পরে, আমার যখন জন্ম হইল আমার মায়ের ছিল না ঘরে মহারাজ। জন্মের পরের থেকে জন্মদাতা পিতাকে আমরা দেখিনি মহারাজ। টাকা 65 আপনাদের এই গ্রামের থেকে, কাটাখালী গ্রামের থেকে পেয়ে গেলাম। এটা স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর সেবায় লাগবে। গৌরাঙ্গ নিতার আশীর্বাদ যেন প্রত্যেকের সংসারে যেন বর্ষিত। ওরে আমরা দুটি কাহানে বেড়ায় আমরা,
মা বিনে আর কেহু নাই এই পাব সংসারে ও পরিচয় কি ওরে স্থান অভাবে মায়ে বলে অবস্থা খাদ্য বিনে তনু হল অবসান বৃক্ষের বাকল পরিধান শিশিরে জল পার হরিবল হরিবল জোগাড় দিয়ে ওরে শয্যা বিনে শয়ন মায়ের মৃত্তিকার উপরে ও পরিচয় কি রামে বলেছে ভালো বলতো তোদের জন্মদাতা পিতার কি নাম কবি বলেছে মহারাজ আমাদের পিতার নাম শুনবে তবে শোনো আমার পিতা নাম কি বুড়া শ্রবণে না শুনি মায়ের নাম হয় সীতা গো জনম দুঃখিনী মায়ের শত তনু রক্ষী ঝরে দুটি আখি ওরে শত তনু রক্ষী ঝরে দুটি আখি তোমায় রাম রাম বলে মাহি গো কান্দে বনে বলে
ও মায়ের রাম রাম বলে মায় গো কান্দেব বনে বনে রাম রাম ওরে আমরা দুটি ভাই কাননে রে রায় ওরে আমরা দুটি ভাই কাননে আমার মা বিনে আর কেহ নাই এই বাবা সংসারে আমার ভাবিলে পরিচয় কি রামে বলেছে বাবা সত্যি কি তোদের মায়ের নাম সীতা? তোদের মা যদি সীতায় হয় তবে দেখ আমি তোদের জন্মদাতা পিতা রে বাবা। ও বালতে নবীন সন্ন্যাস সুপারে ওরে পঞ্চমাসের গর্ভ সীতা দিয়ে আইলাম বলে বাবা পঞ্চমাসের গর্ভ সীতা বাবারে ছেলে কিনা হলো পুলে আয় রে বাচ্চারে আমি রাজ্য দিব তুরে বাবা কুলে আয় রে বাচ্চা দলি রে রাজ্য তোরা দু ভাই বিনে রে আমার রাজ্য যদি দিবে রাজা
মনে কান্দে। লক্ষণ গিয়ে বলেছে, মা তুমি অযোধ্যায় চলো, তুমি গিয়ে পিতা পুত্রের পরিচয় দেবে। মা সীতার ব্রাহ্মণদের কাছ থেকে বিদায় নিয়ে অযোধ্যায় গিয়ে রামের চরণে প্রণাম করে লবকুশকে ডেকে বলেছে, বাবা কুশীরাম, উনি তোদের জন্মদাতা পিতা। যখনই পরিচয় করে দিল, অমলাপুর পিতা পিতা বলে গিয়ে প্রভুর গলায় গিয়ে জড়িয়ে ধরিল। লক্ষণ বলেছে, মা আমাদের বড্ড ক্ষুধা পেয়েছে, খেতে দাও। মা সীতা বলেছে, বাবা কুশীরাম, তোদের কাছকে কি খেতে দেই বল। সীতা রান্নাঘরে গিয়ে দেখতে পায় রান্নাঘরে যেন লোহার দরজা লেগে আছে দেখা যায়। এক দাসী এসে বলেছে, মাগো লক্ষ্মী, শীতে যেদিন থেকে তুমি অযোধ্যা ছেড়ে চলে গেলাম মা, সেদিন থেকে লোহার দরজাটা লেগে আছে। মা সীতায় 12 বৎসর পর এসে কোমল হাত ধুলাইল, লোহার দরজা আবার খুলে গেল। গিয়ে দেখতে পায় 12 বৎসর আগের মিষ্টান্ন। লক্ষ্মীর দেখা পেয়ে ওটা আবার উতাল ধরেছে। একটা স্বর্ণ থালায় নিয়ে ভগবান রামকে দেবেন। ভগবান রাম লবকুশকে নিয়ে ভোজনাদি ক্রিয়া সেরে এবার সীতার প্রসাদ গ্রহণ করেছে। লবকুশকে কুলে এমনই সবাই দাঁড়ায় বলেছে, ব্রাহ্মণগণ দেবগণ, তোমরা আমাকে আদেশ দাও, আমি আমার পিতা উদ্ধারের জন্য যে যজ্ঞ আরম্ভ করেছিলাম, যজ্ঞের আহুতি দিয়ে সবার কাছ থেকে অনুমতি পাইয়া অশ্বটাকে উৎসর্গ করে পার্বতী দিয়ে যজ্ঞের আহুতি দিল। স্বর্গ হইতে দেববাণী হলো, দশরথের আত্মা মুক্তি পেয়ে বৈকুণ্ঠ প্রাপ্তি। মণিগণ দেবগণ সবাই যার যার স্থানে চলে গেল। রাম সীতাকে একাশনে বসায়া ভক্তরা আনন্দ করছে। অশ্বের মধ্যে কুমণ্ডল থেকে জল ছিটিয়ে দিল। অশ্ব আবার পূর্ণ জনম ধারণ করল। সম্মানিত ভক্তগণ, আজকের মতো আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করব। তার আগে আসেন প্রয়াত প্রফুল্ল বাবুর আত্মার মুক্তির জন্য 1 মিনিটের জন্য সবাই একটু যেখানে আছেন দাঁড়িয়ে যান। 1 মিনিট আমরা একটু নীরবে দাঁড়াবো। যারা যারা দীক্ষা মন্ত্র পেয়েছেন ওই 1 মিনিট দীক্ষা মন্ত্রটুকু জাপ করবেন। আর যারা দীক্ষা মন্ত্র পান নাই তারা 16 নাম 32 অক্ষর জাপ করবেন, যে সে মহামন্ত্রটা যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে প্রভু, আজকে এতগুলো ভক্তরা তোমার কাছে হাত তুলেছে প্রভু। প্রয়াত প্রফুল্ল বর্মন যদি তোমার শ্রীচরণে কোনো ভুল ত্রুটি করে থাকে, ওনাকে তুমি ক্ষমা করে দাও। ওনাকে তুমি ক্ষমা করে যাও। আমরা যতগুলো ভক্তরা আমরা তোমার কাছে হাত তুলেছি প্রভু, এর মধ্যে যদি একজন তোমার প্রিয় ভক্ত থাকে, ওই ভক্ত ডাকেও যেন প্রফুল্ল বাবু বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যায়। সবাই হাত উপরে উঠাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখেন এই যে ভক্তের ডাক, নিশ্চিত ভগবানের এক সাইডন, ভগবান সাইডন, ভগবানের এগুলো সেট করুন সব। ভগবানের দরজায় পৌঁছে গিয়েছেন। ভগবানে বলেন যে আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তদের চরণ দোলা বড়। এই বৃন্দাবনে ধুলি যদি লাগে মহাপাপীর গায়ে, মহাপাপ থেকে মুক্তি পায় বৃন্দাবনে ধুলি নিলে গায়ে। বৃন্দাবনে ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা মায় মুক্তি পায় ভাগবতে বলে। এই বৃন্দাবনে ধোলাকে মাথায় নিয়ে সমাপ্তি দিচ্ছি। প্রফুল্ল বাবু, কমান প্রফুল্ল বাবুর তিনি পুত্র কন্যা যারা আছেন, নাতি নাত করা সবাই এসে ওনাকে প্রণাম করতে পারেন। অধুলি মাখা মাখা রে ভক্ত পদ দুলা,
দুনিয়া খোদায় দুনিয়া খোদায় ওনার নাম কি বলতে হবে? হরে কৃষ্ণ। ওনার নামে একটা দক্ষিণা দিয়েছেন, দক্ষিণা লাগবে। আজকের এই প্রয়াত প্রফুল্ল বাবু এক সন্তান প্রবাসে থাকে, প্রফুল্ল বর্মনের সন্তান সুকুমার বর্মন, তার পিণ্ড যেন তার বাবাই গ্রহণ করে এবং এই প্রফুল্ল বাবুর আর পিণ্ডদানে যেন প্রফুল্ল বাবুর আত্মার শান্তি হয়। সবাই একটা ধ্বনি দেই, সুকুমার বাবু যেখানে থাকুক, যেভাবে থাকুক, সুখে থাকুক, আবার পূর্ণভাবে তিনি দেশে আসুক। জয় জয় সীতারাম। তোরা জয় ধনী ধনী ওরে রাম ভজন রাম চিন্ত রাম নামে কর ওরে মুনি গণিতে দেব গণিতে করেছি বন্ধন আমি সত বন্ধন ছেড়ে দিলামে গেল আমি সকল বন্ধন ছেড়ে দিলামে গেল হাজার হাজার স্মরণ করব তখন জয় সীতারাম। জয় জয় রঘুনাথ গোসাই প্রেমানন্দে। হরি 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 বল বল হরি মধুরী প্রেমে ধরি কৃষ্ণ বলে প্রভু তাই চৈতন্য ধৈতরা নারী কি যায় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে। হরি হরি বল হরি বল বল হরি হরে কৃষ্ণ হরে
এদিকে আসেন আপনি, আপনি আসেন।